এই লিঙ্কটুকু যে কোনো একটু লিঙ্ক ছোট্ট যদি পুরোটা ইংলিশে করতে হয় Of course, I can do that. আমি একটু দেখতে চাই So today in this program, I bring you this experience so that we can all experience the mesmerizing performance she did together. Thank you. আমি যেটা প্রেমে পড়ে গেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমার টোনাল কোয়ালিটি আমন্ত্রণ জানাচ্ছি রোজা নাবিলা জামান ফ্রম টাঙ্গাইল হ্যালো Hello. ইউ লুকিং গর্জিয়াস Thank you so much. প্রিটি কিন্তু দেখতে ঠিক না অনেক কেমন লাগছে আজকে Very excited. নার্ভাস নাই না বুঝতে নার্ভাস হবে তো টাঙ্গাইলের তো হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে টাঙ্গাইলে আর কে আছে আর কে জানি বারুদ বসে আছে সামনে একদিকে টাঙ্গাইল একদিকে বগুড়া আপনি চলে যান মাগুরা আমি এখন বগুড়া অবস্থায় আছি এটা বুঝছো কিন্তু ভালো বলছে তোমার জাজেস তোমার সামনে রয়েছে দে উইল হেল্প ইউ আউট এন্ড বেস্ট অফ লাক Thank you so much. কি করছো এমনি Ma'am, আমি HSC complete করেছি এই year and now I'm preparing for the admission test. দ্যাটস নাইস Thank you so ওকে much. সো ইউ আর ফ্রি টু স্টার্ট ওকে দৈনন্দিন কর্মমুখর জীবনে একটু অবসর খুঁজে পেলেই আমাদের মন উড়ে বেড়ায় একটু শান্তি খুঁজতে আর এজন্যই আমরা তখন ঘুরে ফেরা করি বিনোদন জগতের আঙিনায় প্রিয় দর্শক ব্যস্ততম এই দিনে আমি আশা করছি আপনারা সবাই সুস্থ এবং নিরাপদ আছেন নেক্সট মান্থের মধ্যেই অনেক নতুন নতুন সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ হলিউড বলিউডের বিভিন্ন ধরনের ফিল্মস এবং নতুন নতুন গান পাবলিশ হবে এবং আপনাদের অবসরকে আরও এন্টারটেইনিং চার্মিং এবং ক্যাপটিভেটিং করে তুলতে আমাদের এই আজকের আয়োজন আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি রোজা নাবিলা জামান আজকের মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্স গ্ল্যামার ওয়ার্ল্ডে মার্কিন কণ্ঠশিল্পী টেইলর সুইফট তাকে আমরা সবাই চিনি 12টি গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে শুরু করে তার 9 ইয়ার্স অ্যামেজিং ক্যারিয়ারের সব ধরনের সুপারহিট সংস অ্যান্ড তার মিউজিক্যাল এরাস কম্পাইল করে তার বেস্ট কম্পাইলেশন সো ফার ইজ টেইলর সুইফট দি এরা স্টোর এইটা কিছুদিন আগেই হওয়ার পর আমরা দেখেছি ফ্যান্সরা কীভাবে মেসমারাইজড হয়ে গেছে কান্ট্রি মিউজিশিয়ানসদের থেকে চলুন আমরা এখন র্যাপার্সদেরকে নিয়ে কথা বলি আমাদের প্রজন্মে ইউকে র্যাপ কিন্তু বেশ জনপ্রিয় তাই বলে যে মার্কিন র্যাপার্সরা পিছিয়ে আছে এমন কিন্তু না ক্রিস ব্রাউন আপনাদের অবসরে একটা সেন্সেশনাল রিয়াকশন ক্রিয়েট করার জন্য রিলিজ করেছে তার সং সেন্সেশন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন গ্ল্যামার ওয়ার্ল্ডের আরও নানা ধরনের এক্সাইটিং খবর নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব টিল দেন আমি রোজা নাবিলা জামান আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সাথে পুরোটি প্রোগ্রাম থাকার জন্য এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ টিল দেন দ্য নেক্সট টাইম আই শো আপ অ্যাগেন আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের অবসর মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্স গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে থাকবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ wasn't it cute so ফারহানা নিশো কেমন লাগলো আমি এটা দিয়েই স্টার্ট করতে চাচ্ছিলাম যে হিজাব পরে এত সুন্দর করে উপস্থাপনা করে মানে নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় ইট ওয়াজ রিয়েলি নাইস থ্যাংক ইউ সো মাচ ম্যাম ভালো লাগছে এবং আমি ভেবেছিলাম যে তুমি হয়তোবা ইংলিশে অনেক বেশি কমফোর্টেবল ওভাবেই বলবা হয়তোবা কিছু বাংলিশ হয়ে যাবে কিন্তু তুমি এত সুন্দর বাংলা বলেছো ভালো লেগেছে একদম ফার্স্ট টাইম করছো কিছু চেঞ্জ আসবে কিছু প্র্যাকটিস করতে হবে সেগুলো তো করতেই হবে বাট ভালো লেগেছে কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই ধরো এই লিঙ্কটুকু যে কোনো একটু লিঙ্ক ছোট্ট যদি পুরোটা ইংলিশে করতে হয় Of course I can do that. আমি একটু দেখতে চাই We, in this generation, we girls are very captivated by Taylor Swift for her amazing lyrics. Coming from Nashville, she is my favorite singer for sure. Every lyrics, I have related my entire childhood with it. And the Eras Tour, I was like, oh my God, I need to go and see this with people my age. And that is what I did. But I don't want this experience alone. So today in this program, I bring you this experience so that we can all experience the mesmerizing performance she did together. Thank you. থ্যাংক ইউ সো মাচ Thank you ইট ওয়াজ so much. রিয়েলি নাইস সো আমার কাছে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে thank you so much ফারহানা নিশো for your amazing words and moving to our dear পাপ্পি ভাই রোজা Sir. উচ্চারণে কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমার একটু প্র্যাকটিস করতে হবে যেগুলো র কিছু কমন কিছু ভুল যেগুলো হয় সেগুলো নিয়ে তোমার একটু কাজ করলেই এটা হয়ে যাবে তোমার মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে বাট আমি যেটা প্রেমে পড়ে গেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমার টোনাল কোয়ালিটির Thank you ইউ so হ্যাভ much, sir. এক্সেলেন্ট টোনাল কোয়ালিটি হয় কি যে
কিছু কিছু ভয়েস আছে যে মনে হয় আরও শুনি, অনেক সুইট লাগে, অনেক মজা লাগে, মানে মনে শুনতেই থাকি, শুনতে ভাল লাগে। তোমার মধ্যে ওই ক্যাপটিভেটিং ওই অ্যাট্রাকশনটা ছিল তোমার ভয়েসে, একটা আলাদা মাধুর্য ছিল যেটা শ্রোতাকে বা দর্শক যিনি আছেন তিনি ভয়েসটা শুনে খুব আনন্দ পান। তো তোমার ভয়েসের মধ্যে সেই জিনিসটা আছে, তোমার বলার মধ্যে তোমার ইন্টোনেশনস, টেম্পো, পুরোটাই টোনালিটি সব কিছু মিলিয়ে আমি বলবো যে সুপার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস বাপি আপনাকে। আজরা মাহমুদ, শুনতে চাই কেমন লাগলো? রোজা, ইয়েস ম্যাম। আমি একটু দ্বিমত পোষণ করব উইথ দ্য রেস্ট অফ দ্য জাজেস। Yes, এটার yes, কারণও বলছি আমি তোমাকে। ইউ রিমাইন্ডেড মি অফ মি ওয়েন আই স্টার্টেড। আমার ফ্যামিলি থেকে আমার আম্মা এই দেশি না, সো আমরা ইনফ্যাক্ট আম্মার ভাষা বলতাম। আম্মা ইন্ডিয়ান ছিলেন এবং আব্বা আমার খুব মনোযোগ দিতেন ইংরেজিটা বলার জন্য। সো আমি যখন আব্বার সাথে কথা বলতাম ইংরেজিতে বলতাম, আম্মার সাথে কথা বললে হিন্দিতে বলতাম। স্কুলেও গেছি আমি ইংলিশ মিডিয়াম। সো দেখা গেছে আমি যখন উপস্থাপনায় আসি তখন আমার বাংলাটা খুব একটা ভালো ছিল না। এখন বাংলা বলতে পারতাম না এই কথা তো বলবো না, অবশ্যই আমি বাংলা বলতে পারতাম, আমি বাংলাদেশি। কিন্তু আমার যেই জায়গাটায় প্রবলেম ছিল সেটা হচ্ছে ভোক্যাবুলারি। ওকে। এবং আমি তোমার সেই প্রবলেমটা দেখতে পাচ্ছি। তুমি যখন বলছো খুব সুন্দর করে, আমি অ্যাগ্রি করছি, তোমার বিউটিফুল ভয়েস, তুমি খুব সুন্দর করে বলছো, এভরিথিং ইজ গ্রেট, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি বাংলা শব্দটা খুঁজছো এবং যখন খুঁজে পাচ্ছ না সেটাকে তুমি ইংরেজি ব্যবহার করছো। একদম যদি পিন পয়েন্ট করে বলি তাহলে ক্যাপটিভেটিং, আমি দেখতে পাচ্ছিলাম তুমি ক্যাপটিভেটিংয়ের বাংলা শব্দটা খুঁজছো, না পেরে তুমি ক্যাপটিভেটিং ওয়ার্ডটা ইউজ করে ফেলেছো। ম্যাম। অ্যামেজিং। তোমার জন্য লাকি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এমন একটা জেনারেশনে যে সময়টায় আছি সেখানে বাংলিশ অনেক চলে। আমার সময়টায় বাংলিশ চলতো না, সেজন্য আমার অনেক কষ্ট করে বাংলাটা একদম প্রপারলি আয়ত্ত করতে হয়েছে। তুমি যখন বাংলা বলা শুরু করেছো কিন্তু তুমি অ্যামেজিং, কিন্তু সেই যে শব্দগুলোর মিসিং যে জায়গাটা সেটা বোঝা যায়। যখন তুমি ইংরেজি ভালো পারো ধরেই নেওয়া হয় তুমি বাংলা ভালো পারবে না, এইটা আনফর্চুনেটলি মানুষ ভেবেই নেয়। সো সেই জায়গাটা যেন তোমাকে মানুষ বলতে না পারে, সেক্ষেত্রে বাংলাটা একেবারে ঠিক মতো আয়ত্ত করে নিও। I will ma'am. Thank you so much. Thank you Azra Mahmood and thank you so much, so much. for your amazing performance. Thank you so much. দেখা হবে নিশ্চয়ই। Assalamu alaikum.